আসসালামু আলাইকুম মানবিক স্বপ্নালো ভাই কেম শাকিল। আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর, চাঁদপুর দক্ষিণ বাসাদি সরকার উত্তর উত্তর সরকার বাড়ি। আমার এখানে দেখতে পাচ্ছেন 4টা ফ্যামিলি নিয়ে আজকে দাঁড়াইছি। তো ওনাদের একটা আবদার, ওনারা 4টা ফ্যামিলির জন্য একটা নলকূপের প্রয়োজন। ওনারা টাকার জন্য একটা নলকূপ বসাইতে পারে না, তবে ওনাদের স্বামীরা যেটা বলছে, হ্যাঁ দিন মজুর, হ্যাঁ দিন মজুর, দিন আনেন দিন খায় আর কি। আচ্ছা, তার জন্য মূলত ওনারা নলকূপটি বসাতে পারে না। তো বিস্তারিত জানি ওনাদের থেকে, আপনারা কেনটা মানে কলটা বসাতে পারতো না, বলেন কেন নলকূপ প্রয়োজন? টাকার জন্য, পানির জন্য, পানির সমস্যা, এই কারণে কল বহাইতে পারি না। শুনি নাই দাঁড়ে, এই কারণে দূরে গান লাগে, দূরে যাইতে হয়। আচ্ছা, খালা যাইতে হয় অনেক দূরে। আচ্ছা, যদি একটা নলকূপ হয় কতজন ফ্যামিলি উপকৃত হবেন? হ্যাঁ, যদি একটা নলকূপ হয় কতজন ফ্যামিলি উপকৃত হবেন? একটা কল বসাইলে কতজন ফ্যামিলি উপকৃত হবে আপনাদের? 19-20 জন ফ্যামিলি উপকৃত হবে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কল দিলে পুরো বাড়ি আপনারা কভার করতে পারবেন। হ্যাঁ আচ্ছা, আপনি যে এটা বলবেন আর কি, আপনাদের কি কি বলেন 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 আপনি বলেন। গোসলের সমস্যা, কারবারের সমস্যা, রান্না রান্নি করানোর পানির সমস্যা, সবকিছুরই সমস্যা। পানি অনেকই সমস্যা, পানি না মানে কষ্ট। আমাকে পানি অনেক কষ্ট, অনেক দূরে খালে যায়, দুয়ার পানি এলে একটু কাজ করি দেয়, কাজ সংসারের কাজ করে দোয়া ফাতলি করি, সবই করি গিয়ে আমাকে পানি অনেকই সমস্যা। আর কি বলবো, এক সব বোঝা যায়, পানি অনেকই সমস্যা। পানি একটা কল বসালে কতজন ফ্যামিলি উপকৃত হবে? এই হবে 10-15 জন ফ্যামিলি উপকৃত হবে না? আচ্ছা আচ্ছা, কেন কল বসাতে পারতেছ না কেন? পানির কষ্ট, পানি নাই, তারপর আমাকে সব খালে যায় করতে হয়, অনেক দূরে দূরে যায়, কাপড় চোপড় ধোয়া পাকা সবকিছু করতে হয়। এই যে আর্থিক অবস্থা বহুত আমাকে সমস্যা যায়, দিন আনলে খাই, না আনলে নাই। আচ্ছা আচ্ছা, আপু বলেন তখন না। আমরা গরিব মানুষ, আমরা কল বসাইতে পারি না, তার জন্য আমরা অনেক কষ্ট হয় পানির জন্য। হ্যাঁ, মানে অনেক দূরে গিয়ে আমরা কাজ টাজ করি, আমরা ঘুরে যেতে হয়, আমরা এখানে গিয়ে কাজ টাজ করি, আমরা পানি ওনারা যেটা আমাকে বলতেছে আর কি, পাশে একটা খাল আছে, এখানে নদীর পানি আসে আর কি, মানে নদীতে একটু দূরে, তো এখানে নদীর পানি আসে, মানে জোয়ারের পানিটা আসে, আসলে ওনারা ওই পানি দিয়ে ওনারা ঘরের রান্না বান্না যাবতীয় কার্যক্রম গুলা করে আর কি। তো ওনারা একটা টাকার জন্য একটা নলকূপ বসাতে পারে না। একটা নলকূপ যদি বসায় তাহলে 10 ফ্যামিলির উপরে হবে, সবাই উপকৃত হবে। তো ওনারা যদি নলকূপটা যদি পায় তাহলে ওনাদের আর ওই জায়গায় খালে যাইতে হবে না। তবে ওনারা যেটা বলছে আর কি, এই পানির জন্য নাকি ওনাদের ঘুম থেকে উঠতে হয় সকালবেলা ভোরে, ভোরে যায় ওনারা পানি আনেন নাকি? হ্যাঁ, আমরা ওই খালে যায় পানি আনি রান্না করার জন্য, তারপর কাপড় চোপড় ধোয়ার জন্য সবকিছু, মানে নামাজ পড়ি আমরা, পানি উঠিয়ে উঠিয়ে দেয়, কাজ করবো, গোসল করবো, সব উঠিয়ে নামাজ পড়ি, সবকিছু করে। আচ্ছা, তো যেটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন, জোয়ারের পানি আসলে জোয়ারের পানি দিয়ে ওনারা যাবতীয় কার্যক্রম করে। জোয়ারের পানি যদি না আসে তাহলে ওনাদের আর পানি জুটে না কপালে। তো আমি যেহেতু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, পারলে একটা নলকূপ দেন। যদি নলকূপ দিয়ে যদি সহযোগিতা করতে না পারলেন তাহলে আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন। কেউ না কেউ আশা করি এই বাড়ির জন্য একটা নলকূপ বসে দিতে পারবে। তবে একটা নলকূপ যদি এই বাড়িতে বসে 10 থেকে 12 জন থেকে 15টা ফ্যামিলি উপকৃত হবে একটা নলকূপের উসিলায় আর কি। তো আমরা চেষ্টা করবো, বাকিটা হচ্ছে আল্লাহ তাআলার হাতে, ঠিক আছে? হ্যাঁ, আমরা কথা দিতে পারি না আর কি আপনাদেরকে নলকূপটা দিতে পারবো কিনা, তবে আমরা প্রত্যেক জায়গায় আমরা বলে আসছি, চেষ্টা করবো, বাকিটা হচ্ছে আল্লাহ তাআলার হাতে, ঠিক আছে? ওকে, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।